প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে পশ্চিমারা বাংলাদেশে আগুন লাগিয়ে তারা নিজেদের নাগরিকদের সতর্কতা জারি করছে। আমরা দেখতে পাচ্ছি যে মাত্র আর 11 দিন বাকি আছে যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এটা একটা একতরফা একপাক্ষিক নির্বাচন। আমরা প্রত্যেকটি কন্টেন্টে বলে আসছি, কারণ বাংলাদেশের একটি প্রধান বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচনটি হচ্ছে, যার কারণে 50% জনগণের মতামত এখানে উপেক্ষিত থাকছে। অথচ অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, পশ্চিমা বিশ্বের এই নির্বাচন প্রাককালে বা এই নির্বাচনের আগে কোনো সাউন্ড শুনেছেন যে বাংলাদেশে একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন হতে হবে বা সংলাপ হতে হবে? আমরা বাংলাদেশের এই যাবৎকালের যতগুলো নির্বাচন হয়েছে, নির্বাচনের আগে আমরা পশ্চিমাদের মুখে বহুল একটা শব্দ শুনি যে ডায়লগ, সংলাপ, কিংবা আরও কিছু শব্দ শুনি, শব্দমালা শুনি যে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন। এবং এবার কিন্তু যুক্ত হয়েছে ইনক্লুসিভ ইলেকশন, এবং সেটি পশ্চিমাদের কণ্ঠে নয়, শুধুমাত্র আমাদের নিকট প্রতিবেশী দেশ ভারতের কণ্ঠে উচ্চারিত হয়ে আসছে এবং এখনও উচ্চারিত হচ্ছে যে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। এবং এই যে বাংলাদেশে যে এই পন্থায় ইলেকশনটা হচ্ছে, এই ইলেকশনটায় পশ্চিমাদের বলা যায় একটা হাত আছে, বিশেষ করে মার্কিন ষড়যন্ত্রে। এবং এই ষড়যন্ত্রের সাথে অন্যরা খুব স্বাভাবিকভাবে আছে, কারণ কদিন আগে আমরা দেখলাম যে ব্রিটিশ হাই কমিশনার বাংলাদেশস্থ সারা কুক নয়াদিল্লিতে পর্যন্ত নয়াদিল্লির মনোভাব বুঝবার জন্য গেলেন এবং নয়াদিল্লিকে কনভিন্স করবার এবং বাংলাদেশ পরিস্থিতিতে খুব ভালো, চমৎকার আছে, ভালো নির্বাচন হচ্ছে এমন উপস্থাপনা করতেও তাকে শোনা গেছে। কিন্তু নয়াদিল্লিতে তিনি পাত্তা না পেয়ে লেজ গুটিয়ে চলে এসছেন। আসলে পশ্চিমারা এখন পর্যন্ত বাংলাদেশে একটা আগুন লাগিয়ে রাখতে চাইছেন। মার্কিন যুক্তরাষ্ট্র যেদিকে চাইছে সেদিকে ইউরোপ চাবে, কানাডা চাবে। দেখুন, বাংলাদেশে এক প্রকার আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। মার্কিন এখানে একটা সাম্রাজ্যবাদী থাবার কথা আমরা সবাই জানি। ভারতের কূটনৈতিক তৎপরতা ভেতরে ভেতরে আছে, পেছনে নেপথ্যে আছে, তারা কিছু একটা করছে যে বাংলাদেশ যাতে স্থিতিশীল থাকে। এখনো পর্যন্ত আমরা আলোর মুখ যদি নাও দেখি, কিন্তু পশ্চিমাদের তৎপরতাটা কিন্তু ভিন্নতর। ইতিমধ্যে বাংলাদেশে আগুন লাগিয়ে দিয়ে গেছে, লাগিয়ে দিয়ে নির্বাচনের একটা ডামাডোলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এই নির্বাচন ডামাডোল শুরু হওয়ার আগেই পশ্চিমাদের একটি দেশ কানাডা কিন্তু আরও 1 মাস আগে, গত 24শে ডিসেম্বর, তারা তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে। এরপরে ধারাবাহিকভাবে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করলো। গত বৃহস্পতিবার 29 জানুয়ারি ব্রিটিশ কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস বাংলাদেশে তাদের নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করেছে। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী গোষ্ঠীর সম্ভাব্য আক্রমণের ঝুঁকি বিবেচনায় এমন বার্তা জারি করেছে দেশটি। নোটিশে বলা হয়েছে, এফসিডিও পরামর্শের বিরুদ্ধে ভ্রমণ করলে সংশ্লিষ্ট ব্যক্তির ভ্রমণ বীমা বাতিল হয়ে যেতে পারে। দেশটি তার নাগরিকদের জানিয়েছে যে ভ্রমণের ক্ষেত্রে সাবধানতার সঙ্গে পরিকল্পনা এবং স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ অনুসরণ করা উচিত। এছাড়া এফসিডিও বাংলাদেশের বিভিন্ন অংশে অত্যাবশ্যকীয় ভ্রমণ ছাড়া অন্য সব জায়গায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। নোটিশে পার্বত্য চট্টগ্রামের 3 জেলায়ও অত্যাবশ্যকীয় ভ্রমণ ব্যতীত অন্য সব ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। এসব অঞ্চলে ভ্রমণ না করার কারণ হিসেবে বলা হয়েছে, এসব অঞ্চলে বিশেষ করে প্রত্যন্ত এলাকায় সহিংসতা ও অন্যান্য অপরাধমূলক কার্যকলাপের নিয়মিত খবর পাওয়া যায়। বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে এফসিডিও নোটিশে বলা হয়, বাংলাদেশে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। গত 22 জানুয়ারি নির্বাচন প্রচারণা শুরু হয়েছে। নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদীদের হামলার আশঙ্কা রয়েছে।
রাজনৈতিক সমাবেশ ও ভোট কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। এতে নির্বিচারে হামলার ঘটনাও ঘটতে পারে। এই জন্য ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশে সতর্কভাবে চলাফেরার নির্দেশ দেওয়া হয়েছে। এবার এর ঠিক একদিন পরে বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র দূতাবাস। 12 ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ঢাকার মার্কিন দূতাবাস সতর্কতা জারি করেছে। গতকাল শুক্রবার ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইটের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ও ফেসবুকে এই নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। এতে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে মার্কিন দূতাবাস। নিরাপত্তা সতর্কতায় বলা হয়, বাংলাদেশে আগামী 12 ফেব্রুয়ারি একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে। নির্বাচনী সময়কালে রাজনৈতিক সহিংসতা ও উগ্রপন্থী হামলার ঘটনা ঘটতে পারে। এসব হামলার লক্ষ্য হতে পারে নির্বাচনী সমাবেশ, ভোট কেন্দ্র ও ধর্মীয় স্থান। বার্তায় কথা উল্লেখ করে ঢাকার মার্কিন দূতাবাস বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে। বিক্ষোভ সমাবেশ এড়িয়ে চলতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের। এছাড়া যে কোনো বড় ধরনের জনসমাগমের আশপাশে অবস্থান বা চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে গত বছরের 15 ডিসেম্বর ঢাকার মার্কিন দূতাবাস বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছিল। অর্থাৎ পশ্চিমারা কিন্তু অ্যালার্ট বাংলাদেশ প্রসঙ্গে, তারা অ্যালার্ট কিন্তু বাংলাদেশ বিপদে। এই বিপদ থেকে উত্তরণের জন্য তাদের কিন্তু আমরা কোনো প্রচেষ্টা দেখলাম না। শুধুমাত্র ভারত ছাড়া এই যে একতরফা একপাক্ষিক নির্বাচন হবে, একপাক্ষিক নির্বাচন হবে খুব স্বাভাবিকভাবে, বাকি যে পক্ষ সেই পক্ষটি ক্ষুব্ধ থাকবে, সংক্ষুব্ধ থাকবে। কারণ বাংলাদেশ হচ্ছে বহুপাক্ষিক বাংলাদেশ। এখানে একপাক্ষিক একটা ব্লক হয়ে গেছে, একটা আওয়ামী লীগের সাথে অন্যান্য যে দলগুলো আছে ছোট ছোট দল, আর আওয়ামী লীগের বাইরে আরেকটা দল বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য। অর্থাৎ একটা পক্ষ বাদ রেখে নির্বাচন হচ্ছে। পশ্চিমারা খুব ভালো করে বুঝতে পারছে যে বাংলাদেশ সহিংসতার পথে এগিয়ে যাচ্ছে। আমি বারবার একটা কথা বলছি যে এই নির্বাচনটা হয়ে যাচ্ছে তো কি হয়েছে? নির্বাচন হলো মানে দেশ শান্ত হয়ে গেল না, দেশ আরো অশান্তির পথে এগিয়ে গেল। পশ্চিমারা তাদের নাগরিকদের নির্বাচনকে সামনে রেখে যে সতর্কতা জারি করছে, এগুলো তারই ইঙ্গিত। এবং আগামী দিনে এই সতর্কতা হালনাগাদ করে আরো কন্টিনিউ করতে পারে আরো কয়েক মাস, যতদিন না পর্যন্ত বাংলাদেশে একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হচ্ছে। এখন কতদিনে হয় সেটি দেখার বিষয়। এখানে প্রাকৃতিকভাবে বা এখানে কূটনৈতিক পর্যায়ে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে বাংলাদেশে খুব শীঘ্রই আরও একটি নির্বাচন হবে, আরও একটি নির্বাচনের জন্য চাপ তৈরি হবে। আমরা দেখতে থাকি যে সামনে আরও কি ঘটছে। পশ্চিমারা সতর্ক থাকুক, আমরা আগুনের মধ্যে পুড়তেই দেখতে থাকি যে কি ঘটতে যাচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।